মারিয়াম আলাইহাসসালামকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাইহিসসালাম। কিভাবে তিনি এই দায়িত্বটি পেলেন? আমরা জানি যে মারিয়াম আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান, এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন, সূরা তো আলে ইমরান নামে। সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মুকাদ্দাসের জন্য ডেডিকেট করা হলো, তখন কে তার দেখভাল করবে, কে তার দায়িত্ব নেবে, এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো। সবাই বললো যে আমি এই দায়িত্ব পালন করব, কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে, আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাদ্রী ইমরানের কন্যা। সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই। তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো, তখন তাদের মধ্যে কোরা করা হলো, অর্থাৎ লটারি করা হলো, এবং লটারিতে সাইয়েদানা আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের নাম এসেছিল। এই কথাটি আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে খুব স্পষ্টভাবে বলেছেন যে ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। তারা তাদের কলম ছুঁড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে। ওমা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন। হে নবী, আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল, ঝগড়া করছিল। অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো। সবাই যখন ডিসপিউট শুরু করলো, মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব, জাকারিয়া আলাইহিস সালাম বললেন না আমি নিতে চাই, আমি তার খালু। অন্যান্যরা বলল যে না আমরা নিতে চাই। তখন তারা এই থিওরিতে ঐকমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে, আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে, তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে, যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে। এবং দেখা গেল যে আল্লাহ নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো, ফলে তিনি দায়িত্ব পেলেন। কোনো কোনো মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন। আবার তাফসিরে ইবনে কাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম, যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে, প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে। যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই মহান দায়িত্ব পাবে না, বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেয়া হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল, এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল, এবং এর মাধ্যমেও সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালামের নামটি উঠে এসেছিল। ফলে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা, তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন।